হে আমার রব, হে আল্লাহ, আমার হৃদয়টা আজ আপনার সামনে জীবনের সবচেয়ে বুদ্ধিদীপ্ত, বিনয়ী ও চূড়ান্ত বিচক্ষণতার সত্য আমার পরিকল্পনার চেয়ে আপনার পরিকল্পনায় শ্রেষ্ঠ নিয়ে চূড়ান্ত মিনতিতে নত জানু। আমি সেই বান্দা যে আপনার কাছে মিনতি জানিয়েছিল। আমার সব ভার আপনার ওপর ছেড়ে দিলাম। আপনি আমার জন্য যথেষ্ট, আর আপনি যথেষ্ট। এই বাক্যটি কেবল তখনই সত্য হয় যখন আমরা দ্বিধাহীনভাবে স্বীকার করি আপনার পরিকল্পনা আমার সব পরিকল্পনা থেকে অনন্ত গুণে উত্তম। আমার ক্ষুদ্র চিন্তা আপনার অনন্ত হিকমতের কাছে তুচ্ছ। আমার রব, দুনিয়ার মানুষ নিয়ন্ত্রণ হারাতে ভয় পায়। তারা ব্যর্থ পরিকল্পনাকে ব্যক্তিগত পরাজয় মনে করে, কিন্তু আপনার পরিকল্পনাকে ঐশী সুযোগ মনে করে না। তারা ভুলে যায় মানুষের পরিকল্পনা অন্ধকারে তৈরি হয়, আর আপনার পরিকল্পনা নূরের আলোতে লেখা হয়। এই অদূরদর্শিতাই তাদের হৃদয়ে স্থায়ী সাকিনা অনুভব করতে দেয় না, বরং তারা তাদের দুর্বলতা স্বীকার না করে আপনার প্রজ্ঞার প্রতি অবিশ্বাস দেখায়। তারা নিজেরা ভাঙা জিনিসকে জোড়া লাগাতে গিয়ে আরও বেশি ভাঙন ডেকে আনে। কিন্তু আপনি হলেন আল হাকিম, পরম প্রজ্ঞাময়। আপনি হলেন আল কাদির, পরম ক্ষমতাবান। আপনার আল হাকিম নাম, এই নামটি আমাকে শেখায় আমার জীবনে যা ঘটে তাতে আপনারই এক গভীর উদ্দেশ্য লুকানো আছে। যা আমার কাছে ক্ষতি মনে হয় তা আসলে আমার জান্নাতের কারণ। আপনি হলেন আল কাদির, এই নামটি আমাকে শেখায় আপনার পরিকল্পনা অব্যর্থ। আপনি যা চান তা ঘটবেই। আমার পরিকল্পনা হয়তো ব্যর্থ হবে, কিন্তু আপনার পরিকল্পনা কখনো ব্যর্থ হবে না। এই অনন্ত প্রজ্ঞাই আমাকে বিপদেও হাসার শক্তি যোগায়। আমি যখন ভাবি, হে আল্লাহ, এই আপনার পরিকল্পনা, এটি হলো আমার জীবনের চূড়ান্ত রিজা, সন্তুষ্টি। এই অবিচল রিজাই আমাকে আপনার সাথে আমার ভালোবাসার গভীর রাতকে সত্য করতে সাহায্য করে এবং আপনারই চোখের সামনে বিনয়ী হয়ে কাজ করতে উৎসাহিত করে। আমার জীবনের শেষ আমল যেন হয় আপনার আল হাকিম নামের চূড়ান্ত প্রজ্ঞাকে পূর্ণভাবে স্বীকার করে ফিরে যাওয়া। এই অবিচল প্রত্যাবর্তনই যেন আমার ফিরে না আসার পথে মুক্তি হয়। হে আল হাকিম, হে আল কাদির, হে আল খাবির, আমার এই দোয়াকে আপনি কবুল করুন। আমার পরিকল্পনার চেয়ে আপনার পরিকল্পনাই শ্রেষ্ঠ, এই বিশ্বাসকে আমার হৃদয়ে স্থায়ী করুন। আমার জীবনের শেষ আমল পর্যন্ত যেন এই আন্তরিক তাওয়াক্কুল আমার হৃদয়ের সঙ্গী হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের 414তম পর্ব নিয়ে উপস্থিত। আমরা আজ ইমানের সেই মূল ভিত্তিকে নিয়ে কথা বলবো, যা মুমিনের জীবনের গতিপথকে নিজের হাত থেকে বের করে আল্লাহর হাতে অর্পণ করতে শেখায়, তাকে হতাশা থেকে মুক্ত রাখে এবং তাকে আল হাকিম, রবের চূড়ান্ত প্রজ্ঞা ও ন্যায়ের প্রতি নির্ভরশীল করে তোলে। তা হল আল হাকিম, জীবনের স্ক্রিপ্ট এবং তাকদিরের প্রতি চূড়ান্ত ঈমান। আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন, তবে আমরা বিশ্বাস করি প্রতিটি কথা, প্রতিটি স্মরণ হৃদয়ের মরচে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে। আপনার ঈমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com। আজকের এই মুনাজাতটি সেই সব বান্দার জন্য যারা জানেন একমাত্র আল্লাহর পরিকল্পনাতেই রয়েছে আত্মার স্থায়ী শান্তি এবং চিরমুক্তি। প্রথম অংশ, পরিকল্পনার দর্শন, হিকমত, তাকদীর ও আল খাবির। আল্লাহর পরিকল্পনা কেন আমাদের পরিকল্পনার চেয়ে শ্রেষ্ঠ? আল হাকিম ও আল খাবির নামের জ্ঞান এই অনুভূতিকে কিভাবে প্রতিষ্ঠিত করে? আল হাকিম, প্রজ্ঞার চূড়ান্ত উৎস। আল্লাহ হলেন আল হাকিম। তার হিকমত হল তার সিদ্ধান্তগুলো সুদূর প্রসারী, নিখুঁত এবং সর্বদা কল্যাণকর। মানুষের পরিকল্পনা আগামী দিনের জন্য তৈরি হয়, কিন্তু আপনার পরিকল্পনা অনন্তকালের জন্য নির্ধারিত। আল খাবির, অব্যক্ত কথার জ্ঞান। আল্লাহ হলেন আল খাবির। তিনি জানেন আমার পরিকল্পনা বাস্তবায়িত হলে তার চূড়ান্ত ফল আমার জন্য ভালো নাকি খারাপ হবে। আমার চোখের জল ফেলা হলো আপনার পরিকল্পনার প্রতি আমার অজ্ঞতার স্বীকারোক্তি। তাকদীর ও নিয়ন্ত্রণ। আমার চেষ্টা হলো তাকদীরকে খুঁজে নেওয়া। আমার পরিকল্পনা একটি চেষ্টা, কিন্তু বাস্তবায়ন একমাত্র আপনারই হাতে। এই বিশ্বাসই আমাকে ভারমুক্ত করে। দুনিয়ার সীমাবদ্ধতা। এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা। জেলখানার বন্দী কখনো বাইরের পৃথিবীর পরিকল্পনার ব্যাপকতা বুঝতে পারে না।
দ্বিতীয় অংশ, পরিকল্পনার আমল, তাওয়াক্কুল, সবর ও রিয়া। আল্লাহর পরিকল্পনাকে সফল করার জন্য মুমিনের দৈনন্দিন আমলগুলো কি হওয়া উচিত, কিভাবে তাওয়াক্কুল এই আমলকে রক্ষা করে। তাওয়াক্কুল ও চেষ্টা। তাওয়াক্কুল হলো পরিকল্পনা ছেড়ে দেওয়া নয়, বরং উত্তম পরিকল্পনা করা এবং ফলাফলের ভার আল ওয়াকিলের ওপর ছেড়ে দেওয়া। সবরে জামিল ও বরণ। সবরে জামিল হলো পরিকল্পনা ব্যর্থ হলেও অভিযোগহীন ধৈর্য ধরা, কারণ আমি জানি আমার ব্যর্থতাটা আপনারই পরিকল্পনার সফলতা। রিয়া ও মনের শান্তি। বিপদের হাসি হাসা, যা ঘটেছে তাতেই সন্তুষ্ট থাকা। এই সন্তুষ্টি আমার ভাঙা অন্তরকে জোড়া লাগায়। ইস্তিকামাত ও অবিচলতা। পরিকল্পনা বদলালেও জান্নাতের পথে ইস্তিকামাত বজায় রাখা। ইবাদতে উৎসর্গীকৃত জীবনকে নিয়মিত রাখা। তৃতীয় অংশ, ফল, সাকিনা, মুক্তি ও চূড়ান্ত সফলতা। এই ঐশী পরিকল্পনার অভিজ্ঞতা মুমিনের জীবনে কি চূড়ান্ত ফল নিয়ে আসে, কিভাবে এটি স্থায়ী শান্তি ও শেষ আমলকে নিশ্চিত করে। সাকিনা ও দুশ্চিন্তা মুক্তি। আপনার পরিকল্পনাকে স্বীকার করলে হৃদয়ে স্থায়ী সাকিনা আসে, দুশ্চিন্তা দূর হয়, কারণ আমি বিশ্বাস করি আমার মালিক আমার জন্য যথেষ্ট। আলোর প্রাপ্তি। অন্ধকারের মধ্যেও আলো দেখা, পরিকল্পনার ব্যর্থতায়ও আশা নষ্ট না হওয়া। হুসনুল খাতিমা। আপনার জীবনের শেষ মুহূর্তটি যেন আপনার স্রষ্টার চূড়ান্ত পরিকল্পনার শান্তি নিয়ে আসে। আপনার শেষ আমলটি হবে আপনার পবিত্র আত্মা আল হাকিম রবের সিদ্ধান্তকে গ্রহণ করে ফিরে যাওয়া। আপনার হুসনুল খাতিমা হবে এই অনন্ত সফলতার পুরস্কার। হে আমার ভাই, আমার বোন, আপনার এই পবিত্র উপলব্ধি আপনার রবের কাছে আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া। আপনার রব আপনার এই জীবনকে স্থায়ী হিকমত ও অনন্ত সফলতার আলোয় পূর্ণ করুন। হে আল্লাহ, হে আল হাকিম, হে আল কাদির, হে আল খাবির, আমি যখন ভাবি আমার পরিকল্পনার চেয়ে আপনার পরিকল্পনাই শ্রেষ্ঠ, আমার জীবনকে আপনি আপনার পরিকল্পনায় সফল করুন এবং আমার মুক্তি ও আখিরাতের পথেও বানান। হে রব, আমার কালবুল সালিমকে আপনার হিকমতের নূর দিয়ে উন্মুক্ত করুন। আমার ইস্তিকামাতকে এই আন্তরিক তাওয়াক্কুলের মাধ্যমে দৃঢ় রাখুন এবং আমাকে হতাশা ও অদূরদর্শিতা থেকে রক্ষা করুন। আমার জীবনের শেষ আমলটি যেন আপনার ঐশী স্মরণে পূর্ণ থাকে এবং চূড়ান্ত বিনয়ের ওপর হয়। হে আল্লাহ, আমি আপনার কাছে হৃদয়ের পরিচ্ছন্নতা চাই আর উত্তম তাকদীর চাই, আর আমার দিনগুলোর শ্রেষ্ঠ দিনকে উত্তম সমাপ্তির দিন বানান। হে দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। আমিন ইয়া রাব্বাল আলামিন।